আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্রুপ ভার্ব শিখব। আমরা জানি ভার্বের পরে বিভিন্ন রকম প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের এক এক রকম অর্থ প্রকাশ করে। ওকে, তো এগুলোকে আমরা গ্রুপ ভার্ব হিসেবে সাধারণত চিনে থাকি। তো আমরা আজকে অ্যাক্ট যে ভার্বটা আছে এটা নিয়ে আলোচনা করব। এরপরে প্রিপোজিশন যুক্ত হয়ে যে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে তা নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা জানি অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, অভিনয় করা এরকম, কিন্তু এর সাথে বিভিন্ন রকম প্রিপোজিশন যুক্ত হয়ে এর অর্থ বিভিন্ন রকম হতে পারে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি অ্যাক্ট ফর, মানে অ্যাক্ট ভার্বের সাথে প্রিপোজিশন ফর বসলে এর অর্থ দাঁড়ায় পক্ষে কাজ করা, কারো পক্ষে কাজ করা। এক্সাম্পল দেখি, এ লয়ার অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্টস, মানে হচ্ছে একজন লয়ার বা আইনজীবী কে তার ক্লায়েন্টসের পক্ষে কাজ করে। অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট মানে হচ্ছে তার ক্লায়েন্টের পক্ষে কাজ করে। ওকে, তাহলে এখানে অ্যাক্ট ফর মানে হচ্ছে পক্ষে কাজ করা। কার পক্ষে কাজ করা? একজন ক্লায়েন্টের পক্ষে কাজ করা। কে কাজ করে? একজন লয়ার। ওকে, সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম অ্যাক্ট ফর মানে হচ্ছে পক্ষে কাজ করা। তারপরে দেখি, এ মাদার অলওয়েজ অ্যাক্টস ফর হিজ সান, মানে হচ্ছে একজন মা সর্বদা কি তার ছেলের পক্ষেই কথা বলে বা ছেলের পক্ষেই কাজ করে। ওকে, মানে একজন মা অলওয়েজ তার ছেলের পক্ষ নিয়েই কথা বলে। ওকে, তাহলে এখানে অ্যাক্টস ফর মানে হচ্ছে কে পক্ষে কাজ করা। কার পক্ষে কাজ করে? সন্তানের পক্ষে কাজ করে। একজন মা সর্বদা তার সন্তানের পক্ষেই কাজ করে। ওকে, তারপর একটা এক্সাম্পল দেখি, এ পলিটিশিয়ান হ্যাজ টু অ্যাক্ট ফর হিজ পার্টি, মানে একজন রাজনীতিবিদকে তার পার্টির পক্ষে কাজ করতে হয়। ওকে, অ্যাক্ট ফর হিজ পার্টি, এখানে অ্যাক্ট ফর মানে হচ্ছে পক্ষে কাজ করা। কার পক্ষে কাজ করা? তার পার্টির পক্ষে কাজ করতে হয় তাকে। ওকে, সুতরাং আমরা দেখতে পারলাম অ্যাক্ট ফর মানে হচ্ছে পক্ষে কাজ করা। ওকে, যে কোনো পক্ষে কাজ করা বোঝাতে আমরা অ্যাক্টের পরে প্রিপোজিশন ফর যুক্ত করব। ওকে, তাহলে এর অর্থ দাঁড়াবে হচ্ছে পক্ষে কাজ করা। তারপর দেখি অ্যাক্ট অন, অ্যাক্টের পরে যদি প্রিপোজিশন অন বসে তাহলে এর অর্থ হবে পালন করা। ওকে, এক্সাম্পল দেখি, এই স্টুডেন্ট অ্যাক্টস অন হিজ টিচার্স অ্যাডভাইস, মানে হচ্ছে একজন স্টুডেন্ট কি তার শিক্ষকের অ্যাডভাইস অনুযায়ী বা তার শিক্ষকের অ্যাডভাইস বা উপদেশ পালন করে। ওকে, তাহলে এখানে অ্যাক্টস অন মানে হচ্ছে পালন করা। ওকে, তারপর দেখি, এ ওয়ার্কার হ্যাজ টু অ্যাক্ট অন হিজ বস অর্ডার, মানে হচ্ছে একজন ওয়ার্কার বা শ্রমিকের তার বসের বা তার মালিকের কি আদেশ পালন করতে হয়। ওকে, অ্যাক্ট অন হিজ বস অর্ডার মানে হচ্ছে তার মালিকের কি অর্ডার অনুযায়ী তাকে কাজ করতে হবে বা তার মালিকের অর্ডার তাকে পালন করতে হবে। ওকে, তারপর দেখি, এ পলিটিশিয়ান হ্যাজ টু অ্যাক্ট অন হিজ পার্টি রুলস, মানে হচ্ছে একজন পলিটিশিয়ানের তার পার্টি রুলস পালন করতে হয়। অ্যাক্ট অন হিজ পার্টি রুলস। ওকে, তাহলে এখানে অ্যাক্ট অন মানে আমরা বুঝতে পারলাম পালন করা। ওকে, তারপর দেখি অ্যাক্ট আপন, যার অর্থ হচ্ছে প্রভাবিত করা। ওকে, অ্যাক্ট এর পরে যদি প্রিপোজিশন আপন বসে তাহলে এর অর্থ দাঁড়াবে হচ্ছে প্রভাবিত করা। এক্সাম্পল দেখি, ওভার ইটিং ক্যান অ্যাক্টস আপন আওয়ার হেলথ, মানে হচ্ছে বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যকে কি প্রভাবিত করতে পারে। অ্যাক্টস আপন আওয়ার হেলথ। তারপর দেখি, ইউজিং মোবাইল ফোন ক্যান অ্যাক্টস আপন স্টাডি, মোবাইল ফোন ইউজ করা কি আমাদের স্টাডিকে প্রভাবিত করতে পারে। ওকে, তাহলে অ্যাক্টস আপন স্টাডি মানে আমাদের স্টাডিকে বা আমাদের পড়াশোনাকে প্রভাবিত করতে পারে। অ্যাক্টস আপন মানে হচ্ছে প্রভাবিত করা। ওকে, তারপর দেখি, নেগলেক্টিং পুর ক্যান অ্যাক্টস আপন আওয়ার লাইফ, মানে গরিবদেরকে নেগলেক্ট করলে আমাদের লাইফকে সেটা প্রভাবিত করতে পারে। ওকে, তাহলে অ্যাক্টস আপন মানে হচ্ছে প্রভাবিত করা। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাক্টের পরে যদি প্রিপোজিশন আপন বসে তাহলে এর অর্থ দাঁড়াবে হচ্ছে কি প্রভাবিত করা। তারপর দেখি যে অ্যাক্টের পরে যদি প্রিপোজিশন আপন বসে এর অর্থ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে নির্ভর করা। যেমন অ্যাক্টিং আপন দ্য ইনফরমেশন পুলিশ রেইডেড দ্য হাউস, মানে হচ্ছে
অ্যাক্টিং আপন দ্য ইনফরমেশন মানে হচ্ছে এই তথ্যের উপর ভিত্তি করে বা তথ্যের উপর নির্ভর করে পুলিশ রেইডেড দ্য হাউস মানে পুলিশ ওই বাড়িটিকে রেইড করলো। ওকে, তারপর দেখি হি ডিড দ্য ওয়ার্ক অ্যাক্টিং আপন মাই অর্ডার মানে হচ্ছে সে কাজটি করলো আমার আদেশের উপর নির্ভর করে। ওকে, মানে আমার আদেশের উপর নির্ভর করে সে কাজটি করলো। তাহলে অ্যাক্টিং আপন মানে হচ্ছে নির্ভর করা। তারপর দেখি রাসেল ওয়েন্ট টু প্লে অ্যাক্টিং আপন হিজ প্যারেন্টস অর্ডার মানে হচ্ছে রাসেল খেলতে গেল কি তার পিতামাতার আদেশের উপর নির্ভর করে। ওকে, তার পিতামাতার আদেশের উপর নির্ভর করে রাসেল খেলতে গেল। তাহলে এখানে অ্যাক্ট আপন মানে হচ্ছে নির্ভর করা। তাহলে অ্যাক্ট আপন আমরা জানি এখানে দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে প্রভাবিত করা আর একটা হচ্ছে নির্ভর করা। ওকে, তারপর দেখি অ্যাক্ট ফ্রম কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা। অ্যাক্ট ফ্রম মানে হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা। এক্সাম্পল হলো উই শুড অ্যাক্ট ফ্রম আওয়ার সেন্স অফ ডিউটি মানে হচ্ছে আমাদের দায়িত্ব জ্ঞান থেকে আমরা কি কাজ করব। ওকে, আমাদের দায়িত্ব জ্ঞান নিয়ে আমরা কাজ করব। তারপর দেখি অ্যান এমপ্লয়ি হ্যাজ টু অ্যাক্ট ফ্রম হিজ রেসপন্সিবিলিটি মানে একজন এমপ্লয়িকে কি তার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থেকে কাজ করতে হয়। ওকে, তারপরে সোশ্যাল ওয়ার্কার অ্যাক্টস ফ্রম দেয়ার পিওর হার্ট মানে একজন সমাজকর্মীকে কি তার পবিত্র মন থেকে বা বিশুদ্ধ মন থেকে কাজ করতে হয়। ওকে, তাহলে অ্যাক্ট ফ্রম মানে হচ্ছে আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা। ওকে, উদ্দেশ্যগুলো কী হতে পারে? সততা, দায়িত্ব বা পবিত্র হৃদয়ে। ওকে, তারপরে আমরা দেখি অ্যাক্ট আন্ডার মানে হচ্ছে কারো অধীনে কাজ করা। ওকে, এক্সাম্পল হলো দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টেড আন্ডার হিজ বস অর্ডার মানে সাহায্যকারী তার বসের আদেশের অধীনে কাজ করলো বা তার বসের অধীনে কাজ করলো। তারপর দেখি আই হ্যাভ অ্যাক্টেড আন্ডার মাই ব্রাদার্স অর্ডার আমি আমার ভাইয়ের অধীনে বা ভাইয়ের আদেশের অধীনে কি কাজ করলাম। তারপর দেখি দ্য পুলিশ অ্যাক্টেড দেয়ার ডিউটি আন্ডার দেয়ার বস অর্ডার মানে হচ্ছে পুলিশ তার বসের অধীনে কাজ করলো। ওকে, বা তার বসের অধীনে ডিউটি বা দায়িত্ব পালন করলো। ওকে, তাহলে অ্যাক্ট আন্ডার মানে হচ্ছে কারো অধীনে কাজ করা। তারপর দেখি অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে কাজ করা। অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে কাজ করা, কারো বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা বুঝলে আমরা অ্যাক্ট এগেনস্ট ব্যবহার করব। যেমন দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টেড এগেনস্ট হিজ বস অর্ডার মানে হচ্ছে সাহায্যকারী তার বসের অর্ডার বা আদেশের বিরুদ্ধে কাজ করলো। ওকে, দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টেড এগেনস্ট হিজ বস অর্ডার মানে তার বসের অর্ডারের বিরুদ্ধে কাজ করা। তাহলে অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে কি বিরুদ্ধে কাজ করা। তারপরে আই হ্যাভ অ্যাক্টেড এগেনস্ট মাই ব্রাদার্স অর্ডার মানে হচ্ছে আমি আমার ভাইয়ের আদেশের বিরুদ্ধে কাজ করলাম। অ্যাক্টেড এগেনস্ট মাই ব্রাদার্স অর্ডার। তারপর দেখি দ্য পুলিশ অ্যাক্টেড এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি মানে হচ্ছে পুলিশ কে ওই কোম্পানির ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করলো। ওকে, দ্য পুলিশ অ্যাক্টেড এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানির যে ইন্টারেস্ট বা আগ্রহ বা ইচ্ছা ওইটার বিরুদ্ধে পুলিশ কাজ করলো। ওকে, তাহলে অ্যাক্টের পরে যদি প্রিপোজিশন এগেনস্ট বসে তাহলে আমরা বুঝতে পারবো কি যে অর্থ দাঁড়াবে বিরুদ্ধে কাজ করা। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Learning Booklet. Thank you.